আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব জিনদের মধ্যে কেউ নবী হয়েছে কিনা। পূর্ববর্তী এবং পরবর্তী আলেমগণের অধিকাংশের মতে জিন সম্প্রদায়ের মধ্যে কোনো নবী রাসূল হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকমই বর্ণনা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি তোমাদের কাছে রাসূলগণ আসেননি? এই আয়াতের তাফসিরে হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেছেন, জিনদের মধ্যে কেউ রাসূল হয়নি। রাসূল তো মানুষের মধ্য থেকে হয়েছে, আর জিনদের মধ্য থেকে হয়েছে সতর্ককারী কিংবা ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, জিনরা ওদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। হযরত জাহ্হাক রহমতুল্লাহি আলাইকে জিনদের সম্পর্কে এই মর্মে প্রশ্ন করা হয় যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জিনদের মধ্য থেকে কেউ নবী হয়েছে কিনা। জাহ্হাক রহমতুল্লাহি আলাই বলেন, তুমি কি আল্লাহর এই আয়াতটি শোনোনি? আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে জিন ও মানব গোষ্ঠী, তোমাদের কাছে কি তোমার মধ্য হতে কোনো রাসূল আসেনি? এই আয়াতে আল্লাহ মানুষ ও জিন সম্প্রদায়ের রাসূলদের কথা বলেছেন। আল্লামা ইবনে হাজম রহমতুল্লাহি আলাই বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মানুষের মধ্য থেকেও কোনো নবী জিনদের প্রতি প্রেরিত হয়নি, কেননা জিন জাতি মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতদের মধ্যে প্রত্যেক নবীকে কোনো না কোনো বিশেষ কওমের কাছে পাঠানো হতো। ইবনে হাজম রহমতুল্লাহি আলাই আরও বলেছেন, এ কথা তো আমরা নিশ্চিত রূপে জানি যে ওদের সতর্ক বা ভীতি প্রদর্শন করা হয়েছে, এবং আল্লাহর এই বাণী, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি, এই বাণী থেকে এটাও পরিষ্কার যে জিনদের মধ্যেও নবীগণের আগমন ঘটেছে। কিন্তু অধিকাংশ আলেম এর ব্যাখ্যা করেছেন এই রকম, ওরা ছিল কতিপয় জিন, ওরা আল্লাহর তরফ থেকে রাসূল ছিল না, কিন্তু আল্লাহ ওদের জমিনের বুকে ছড়িয়ে দিয়েছেন, এবং ওরা মানুষের মধ্য থেকে আবির্ভূত আল্লাহর রাসূলদের বাণী ও পথ নির্দেশনা শুনেছে। তারপর নিজের জিন সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে তাদেরকে সতর্ক করেছে। আল্লামা জালালউদ্দিন সৌতি রহমতুল্লাহি আলাই বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নবীগণ প্রেরিত হতেন মানব সম্প্রদায়ের মধ্য থেকে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন জিন ও ইনসান উভয় সম্প্রদায়ের উদ্দেশ্যে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও ইনসান উভয় সম্প্রদায়ের প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এ বিষয়ে দলমত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যমত। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি জিন ও মানব সম্প্রদায়ের প্রতি নবী রূপে প্রেরিত হয়েছি। শায়েখ আবুল আব্বাস ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাকলাইন এর রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সাকলাইন অর্থ হলো জিন ও মানব সম্প্রদায়, এবং উভয় সম্প্রদায়ের জন্য আবশ্যক করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, যা তিনি সাথে নিয়ে এসেছেন তার অনুসরণ করা, অর্থাৎ কোরআনের অনুসরণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল করেছেন তা হালাল জানা, এবং তিনি যা হারাম করেছেন তা হারাম মানা, এবং তাকে ভালোবাসা যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন, ও তাকে অপছন্দ করা যাকে তিনি অপছন্দ করতেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল হওয়ার বিষয়ে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমন প্রত্যেক ব্যক্তি, হোক সে মানুষ কিংবা জিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনবে, সে আল্লাহর আযাবে পতিত হয়ে যাবে। এটা এমন একটা বিধান যার প্রতি সাহাবী, তাবেঈ, ইমাম, আহলে সুন্নাত সকল দল মত নির্বিশেষে
মুসলমানদের সকল দল ঐক্যমত পোষণ করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে সফর করছিলেন। এমন সময় এক ঘূর্ণি হাওয়া এসে তাদেরকে কিছুটা উড়িয়ে নিয়ে গেল। তারপর তার চাইতেও জোরালো এক ঘূর্ণি হাওয়া এসে ছড়িয়ে পড়ল। তারপর আমরা দেখলাম একটা সাপ মরে পড়ে আছে। আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের চাদরকে 2 টুকরো করে ফেললেন এবং 1 টুকরো সেই মরা সাপটিকে কাফন দিয়ে দাফন করে দিলেন। রাতের বেলায় 2 মহিলা আমাদের কাছে এসে জিজ্ঞেস করছিলেন, আপনাদের মধ্যে উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে দাফন দিয়েছে? আমরা বললাম, আমরা তো উমর বিন জাবিরকে চিনি না। তখন সেই মহিলারা বললেন, আপনারা সওয়াবের প্রত্যাশায় ওই কাজ করেছেন, তাই আপনাদের পাওনা হয়ে গেছে। তাহলে শুনুন, কিছু পাপী জিন মুমিন জিনদের সাথে লড়াই করেছে এবং ওরা উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাপের আকারে যাকে আপনারা দেখেছেন এবং দাফন করেছেন। উনি ছিলেন সেই সব সম্মানিত জিনদের অন্তর্গত যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোরআন শরীফ শুনেছিলেন এবং তারপর নিজ সম্প্রদায়ের কাছে উপদেশ দাতা হয়ে ফিরে এসেছিলেন। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাই বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে হিজরতের পর মক্কা ও মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনদের প্রতিনিধি দল কয়েকবার এসেছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদের নিয়ে উকাজের বাজারের উদ্দেশ্যে রওনা হন। সেই সময় শয়তানদের সামনে আসমানে যাওয়া ও সেখান থেকে খবর সংগ্রহ করে আনার কাজে প্রতিবন্ধকতা দেখা দিল এবং তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হলো। সেই শয়তানরা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, তোমাদের এবং আসমানের খবরাদি সংগ্রহের মধ্যে কোনো জিনিস বাধা হতে পারে না। মনে হচ্ছে কোনো নতুন কিছু ঘটেছে। তোমরা পৃথিবীর পূর্ব পশ্চিমে চতুর্দিকে ঘোরাঘুরি করো এবং দেখো যে কোন জিনিস তোমাদের ও আসমানের খবর সংগ্রহের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পৃথিবীর পূর্বে পশ্চিমে অনুসন্ধান করতে লাগলো। তাদের মধ্যে একটা দল তিহামার দিকে ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এলো। তিনি সেই সময় নিজের সাহাবীদের নিয়ে নাখলা নামক স্থানে ফজরের নামাজ পড়ছিলেন। জিনের দলটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন পাক শুনে তার প্রতি মনোযোগী হলো এবং বলতে লাগলো, আল্লাহর কসম, এই সেই বিষয় যা তোমাদের ও আসমানের তথ্য সংগ্রহের মধ্যে বাধা হয়েছে। এরপর তার নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলতে লাগলো, হে আমাদের জিন সম্প্রদায়, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, তাই আমরা এতে ঈমান এনেছি এবং আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো শরীক স্থাপন করব না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আহলে সুফফার লোকদের মধ্যে সকলকে কেউ না কেউ খাওয়ানোর জন্য নিয়ে গেছে। কেবলমাত্র আমি একাই থেকে গেলাম, আমাকে কেউ নিয়ে যায়নি। আমি মসজিদে বসেছিলাম। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তার হাতে ছিল খেজুরের ছড়ি। তা দিয়ে তিনি আমার বুকে মৃদু আঘাত করলেন এবং বললেন, আমার সাথে চলো। এরপর তিনি রওনা হলেন, আমিও তার সঙ্গী হলাম। যেতে যেতে আমরা বাকিয়ে গারকাদ পর্যন্ত পৌঁছে গেলাম। ওখানে তিনি নিজের ছড়ি দিয়ে একটা রেখা টানলেন এবং বললেন, এর মধ্যে বসে যাও, আমি না আসা পর্যন্ত এখানেই থাকবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে শুরু করলেন। আমি তাকে খেজুর ঝাড়ের ভেতর দিয়ে দেখতে থাকলাম। শেষ পর্যন্ত একটা কালো কুয়াশা ছেয়ে যেতে আমি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম না। আমি নিজের জায়গাতেই বসে শুনতে পাচ্ছিলাম নবীজি তার ছড়ি ঠুকছিলেন এবং বলছিলেন, বসে যাও, বসে যাও। অবশেষে সকাল হতে শুরু করলো। কুয়াশা উঠতে লাগলো। ওরা চলে গেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন। বললেন, তুমি যদি ওই বৃত্ত থেকে
আমি নিরাপত্তা দেবার পরেও বের হতে, তবে জিনদের মধ্য থেকে কেউ তোমাকে উঠিয়ে নিয়ে যেত। আচ্ছা, তুমি কি কিছু দেখেছিলে? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কিছু কালো মানুষকে ধুলো মলিন সাদা পোশাকে দেখেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরা ছিল নাসিবাইনের জিনদের প্রতিনিধি দল। ওরা আমার কাছে সফরকালীন পাথেয় চেয়েছে। আমি ওদের বলে দিয়েছি, সব রকমের হাড় এবং গোবর ও নাদি। মুমিন জিনরা জান্নাতে বিয়ে শাদিও করবে কিনা এ সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না, কিন্তু জিনদের জান্নাতে প্রবেশের সপক্ষে কুরআনে পাক থেকে প্রমাণ পাওয়া যায় এই আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইতোপূর্বে হুরদের স্পর্শ করেনি কোনো মানুষ অথবা জিন। সুতরাং জিনরা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে ওদের পুরুষরাই সেই রকম বিয়ে করবে যেরকম বিয়ে করবে মানুষরা, কিন্তু মানুষ যেমন ডাগর নয়না হুরেইনদের বিয়ে করবে তেমনি জিন মহিলাদেরও বিয়ে করবে। অথচ মুমিন জিনরা বিয়ে করবে শুধু হুরেইন ও জিন মহিলাদের। আর জান্নাতে কোনো মানবী স্বামীহারা থাকবে না। অবশ্য জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে একটা বিতর্কিত বিষয়। জিনদের প্রতি মানুষের এবং মানুষের প্রতি জিনের, অর্থাৎ একে অপরের প্রতি জুলুম অত্যাচার করা হারাম। হাদিসে আছে, হে আমার বান্দারা, আমি স্বয়ং নিজের উপরেও জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও করেছি। সুতরাং তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। আর একথা তো আমরা জানি যে যে ব্যক্তি জুলুম অত্যাচার করে তাকে সতর্ক করা এবং যথাসাধ্য প্রতিরোধ করা জরুরি। হযরত ইয়াজিদ রিকাশী রহমাতুল্লাহি আলাই বলেছেন, হযরত সাফওয়ান যখন তাহাজ্জুদের নামাজের জন্য রাতে উঠতেন, তার সাথে বাড়িতে বসবাসকারী জিনরাও উঠত এবং তার সাথে জিনরাও নামাজ পড়ত। তার কোরআন পাঠ জিনরাও শুনত। হযরত সারবি রহমাতুল্লাহি আলাই একবার হযরত ইয়াজিদ রিকাশী রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করেন, জিনরা যে তার সাথে নামাজ পড়ছে কিংবা তার কোরআন তেলাওয়াত শুনছে, এ কথা সাফওয়ান রহমাতুল্লাহি আলাই কিভাবে জানতে পারতেন? হযরত ইয়াজিদ রহমাতুল্লাহি আলাই বলেন, চিৎকার চেঁচামেচির শব্দ শুনলে হযরত সাফওয়ান রহমাতুল্লাহি আলাই ঘাবড়ে যেতেন। তখন ওদের আওয়াজ আসতো, হে আল্লাহর বান্দা, ঘাবড়াবেন না, আপনার ভাইরা আপনার সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। এরপর ওই জিনদের বিষয়ে হযরত সাফওয়ান রহমাতুল্লাহি আলাইয়ের ভয়ভীতি দূর হয়ে গিয়েছিল। হযরত সাইফ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জিনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করল, আমরা আপনার সাথে নামাজ পড়ার জন্য আপনার মসজিদে কিভাবে আসব? আমরা তো আপনার থেকে বহু দূরের এলাকায় থাকি। তখন কোরআনের আয়াত নাজিল হলো, সমস্ত মসজিদ আল্লাহর, সুতরাং যেখানে খুশি নামাজ পড়ে নেবে। নবীর মসজিদে এসে নামাজ পড়া জরুরি নয়, কেবল এই বিষয়ে লক্ষ্য রাখবে যে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঘাসওয়ালা জমিতে টয়লেট করো না, ওটা হলো জিনদের নামাজ পড়ার জায়গা।